আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগে যেমন বৃষ্টি দেখলে খুশি হতাম, এখন বৃষ্টি দেখলেই আমার ভয় লাগে। শুধু মনে হয় সেই অসহায় মানুষগুলোর কথা, যারা জানে না যে আমরা হয়তো ভেতরে বসে খিচুড়ি খাচ্ছি আর ওইখানে তাদের মাথায় ঠাঁই হচ্ছে না। যাই হোক, আল্লাহর কাছে শুধু একটাই দোয়া যাতে তারা ভালো থাকে। আর সকাল সকালে বাজে একটা ওয়েদারে আমি চলে গেলাম হসপিটালে ডিউটি করতে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, আমার সিজারের সময় অথবা অন্য যে কোনো অপারেশনের সময় একটা নলের মতো লাগানো হয়েছিল, সেটা কেন? আসলে এটার বেশ কিছু রিজন থাকে। দেখা যায় যে কারো শরীরে যদি ফ্যাট বেশি থাকে, সেক্ষেত্রে ফ্যাটের নিচে নিচে একটু পানির মতো জমা হয় এবং সেটার কারণে কিন্তু তার ইনফেকশন হওয়ার চান্স থাকে। এই নলটা লাগানোর কারণে সেই পানিটা বের হয়ে যেতে পারে। অথবা কারো যদি ভেতরে খুব খারাপ অবস্থা থাকে, লাইক অনেক অ্যাডহেশন থাকে, আপনারা হয়তো এই টার্মগুলো বুঝবেন না, বাট এরকম আছে কিছু টার্ম যে ভেতরে মনে করেন খুব বাজে অবস্থা, একটার সাথে আরেকটা অর্গান লাগানো, এরকম বিভিন্ন টাইপের সিচুয়েশন থাকতে পারে, যে কারণে একজন সার্জন মনে করতে পারে যে তার ভেতরে দূষিত রক্ত আছে এবং সেটা বের করে না দিলে তার ইনফেকশন হতে পারে। সো সেসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় এই নলটা লাগানো হয়। নলের একটা অংশ পেটের ভেতরেই ঢুকানো থাকে এবং আরেকটা অংশ নিচে একটা ব্যাগের সাথে লাগানো থাকে। ওই ব্যাগের মধ্যেই আপনার প্রতিদিন রক্ত জমা হয় এবং প্রতিদিন কী পরিমাণ দূষিত রক্ত পেট থেকে বের হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনার শরীর থেকে নলটা বের করে ফেলা হবে। এনিওয়েজ, ডিউটি শেষ করে বাসায় চলে এসেছি এবং বাসায় এসেই আমি আওয়াইশার জন্য রিসিভ করলাম একটা সুন্দর পার্সেল, যেটা ছিল কম্বাইন গ্যালারি থেকে। এই পেজে আপনি বেবিদের সামারের খুব সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন। এগুলো দেখতে যেমন কিউট, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এবং এগুলো এত বেশি কমফোর্টেবল, আমার আওয়াইশা তো পরার পরে খোলার নামই নিচ্ছে না। এটার সাথে ম্যাচ করে সে এক্সারসাইজও বের করে নিছে। তাদের পেজে আপনি গার্লস অ্যান্ড বয়েজ বোথ কিডস টি শার্ট পেয়ে যাবেন, আরও অনেক কিছু পাবেন। আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপরে আমি এখন একটু রান্নাঘরে আসলাম। শাওন মুরগি নিয়ে আসছে, সো খালাকে দিয়ে মুরগি আমি কাটিয়ে নিচ্ছি। আমার বাসার মেইন বাজারটা হয় আওয়াইশাকে কী খাওয়াবো তার উপর ডিপেন্ড করে। লাইক আমি ওকে সপ্তাহে একদিন মুরগি দিই এবং বাকি প্রতিদিনই মাছ দিই। যেমন আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ এবং সাথে পাবদা মাছ। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার খুবই ফেভারিট একটা আইটেম। ধুন্দুল সবজিটাই আমার কাছে খুবই পছন্দ। এই ধুন্দুলটা আমার আম্মু সবচেয়ে বেশি রান্না করতো বেলে মাছ দিয়ে, বাট এখন এত ফ্রেশ নদীর বেলে আসলে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো একদম ছোট সাইজ, একটু বড় সাইজের বেলে দিয়ে ধুন্দুল রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। আর এখানে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা রান্নার জন্য ফার্স্টেই তেলের মধ্যে একটা তেজপাতা, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি রসুন বাটা এবং সাথে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালো মতো কষানোর পরে এটার মধ্যে আমি একটু কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছিলাম। একটু ঝালঝাল হবে, বাট আওয়াইশা না মিষ্টির চেয়ে ঝাল খেতে বেশি পছন্দ করে। ধুন্দুল হতে একদমই কম সময় নেয়, সো ধুন্দুলটা আপনি একটু পরেই দিবেন। আর এরপরে এটাও মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন। ভালো মতো কষানো হয়ে গেলে আপনি এটার মধ্যে অল্প একটু পানি দিবেন, কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেক পরিমাণে পানি ছাড়ে। সো যদি বেশি পানি দেন তাহলে খেতে এত ভালো লাগবে না। ধুন্দুল এবং চিংড়ি মাছ দুইটা হতে কিন্তু খুবই অল্প সময় নেয়, তাই খেয়াল রাখবেন যাতে ওভারকুকড না হয়ে যায়। ওভারকুকড হয়ে গেলে ধুন্দুলটা এত বেশি সেদ্ধ হয়ে যায়, তখন খেতে একদমই ভালো লাগে না। সো এই রান্নাটা হতে জাস্ট 10 মিনিটের মতো সময় নেয় এবং খেতে আমার কাছে তো অসাধারণ লাগে। শাওন ডিম নিয়ে এসেছে এবং আমার বাসায় ডিম সবসময় কেস ধরেই আনা হয়, অ্যাজ শাওন ব্যায়াম করে এবং এইটার জন্য সে প্রতিদিন 6টা 7টা করে ডিম খায়। ডিম আনার পরে আমি সব সময় এভাবে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে এরপরে এটা ফ্রিজে তুলে রাখি। আদারওয়াইজ দেখা যায় ডিমের মধ্যে যে কিছু ময়লা থাকে, অনেক সময় ডিম ভাজার সময় খোসা একটু যদি পড়ে যায়, আমার কাছে ওইটা খুবই বাজে লাগে। এখন আমি একটু পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের এবং যে কোনো মাছ যদি একটু বড় সাইজের হয় ওইটার টেস্ট কিন্তু আলাদাই হয়। পাবদা মাছ আমি ফার্স্টে একটু মশলা দিয়ে ভেজে নেব। পাবদা মাছ সাধারণত না ভেজে রান্না করা হয়, বাট যেহেতু একটু বড় সাইজের পাবদা তাই আমি ভেজে নিয়েছি। কিন্তু উল্টানোর সময় অনেক খেয়াল রাখতে হবে, কারণ পাবদা মাছ উল্টানো ইজ ভেরি টাফ, কারণ এটা খুবই ডেলিকেট একটা মাছ এবং আমার কিন্তু ঠিক এই মাছটা উল্টাতে গিয়ে একটু ভেঙেই গেছে। তো যেহেতু শাওনরা একটু ঝোল পছন্দ করে, আমি একটু পানি দিয়ে পরে পানিটা শুকিয়ে নিয়েছি এবং এরকম ছিল একটু মাখা মাখা টমেটো দিয়ে রান্না করা। আওয়াইশাকে খাওয়াচ্ছিলাম আর আমি নিজেও নিচ্ছিলাম ধুন্দুল দিয়ে চিংড়ি। গতকালকের বাসে একটু পটল ভাজি ছিল আর বেশ অনেকখানি সালাদ।
খাওয়া দাওয়ার পরে আওয়াইশা এখন সব গাছে পানি দিবে এবং এরপরে তার দুষ্টুমি শুরু হয়ে যাবে। এখন আমরা কম্বাইন গ্যালারির আরেকটি সামার টি শার্ট পরবো। ইভিনিংয়ে এই টি শার্টটা পরার জন্য আওয়াইশা পুরা পাগল হয়ে গেছে। ওর আগের পিঙ্ক টি শার্টটায় যখন একটু খাবার লেগে গেল, এরপর থেকে সে এই টি শার্টটা পরার জন্য কেমন যে করতেছিল, কারণ টি শার্টগুলো এত বেশি কমফোর্টেবল আর এত কিউট, দেখতেই তো পাচ্ছেন আওয়াইশাকে কতটা কিউট লাগতেছে। কম্বাইন গ্যালারি পেজটাতে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো কম্বো প্যাকেজ। এবং আজকের ভিডিও এখানেই শেষ। আর মাস শেষে বেস্ট 3 কন্ট্রিবিউটর হতে সাথে গিফট পেতে কিন্তু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।